আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে যা করি সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমি প্রতিদিন ঘুম থেকে উঠেই নানান কাজে ব্যস্ত হয়ে আজকে গেছি ধানের মাঠে কীটনাশক দিতে। ধানে অনেক মাজরা লেগেছিল, এই জন্য ধানের মাঠে কীটনাশক দিয়ে আসলাম। এই যে আমি আবার একটু ক্যামেরার সামনে আছে, একটু উলুক ভুলুক করতেছি, দেখতেছি আমাকে কেমন দেখা যায়। এই জন্য আমি ক্যামেরার সামনে একটু উলুক ভুলুক করতেছি, আপনারা সবাই দেখেন আর মজা নেন। এই যে তারপরে চলে আসছি মাঠে ঘাস নিতে, গরু আছে, গরুর ঘাস নিতে চলে আসছি মাঠে। যাই গুটি গুটি পাই মাঠে, আপনারা সবাই দেখেন, মাঠে যাচ্ছি, দেখেন আমাদের মাঠ কেমন সুন্দর সেটা উপভোগ করুন। প্রাকৃতিক জিনিস, সবাই তো সব রকম ভিডিও দেখেন, একটু দেখেন। মাঠে যাচ্ছি, মাঠটা দেখেন, ভালো লাগবে। এই যে ধানের ভুঁই মাছ দিয়ে আলি যাচ্ছি, ওই যে দূরে ঘাসের ভুঁই দেখা যাচ্ছে, ওইটাই আমার ঘাসের ভুঁই। এই যে দেখেন আমি ক্যামেরার সামনে এসে আবার উলুক ভুলুক করতেছি। ওই যে ঘাসের মাঠ দেখা যাচ্ছে, ওইটাই আমাদের ঘাস। এই যে পানি উঠছিল তাই ঘাসটা মারা গেছিল। এই যে 90% ঘাস কাটে ফেলছি। সবাই কীরকম ঘাস কাটেন বলবেন সবাই। আমি ঘাস কাটে একদম সব একটা ভুঁইতে রাখি না, সব সাইজে কেটে নিয়ে যাই। এই যে 3 বোঝা আছে, এই 3 বোঝা নিলে হয়ে যায়। 2 বোঝা নিয়েছি, আবার একটু ক্যামেরার সামনে আসলাম, দাঁত বাইর করে আপনাদের সাথে একটু বিনোদন নিচ্ছি। দেখেন ওই যে দড়ি চলে আসতেছে আমার বাবা। আজকে শুক্রবার, সে কোন জায়গায় যায় না, এই জন্য বলছে তুমি একা একা যাবা না, আমি যাই। এই যে সে টানতেছে, আমি সাইকেল নিয়ে ঠেলা দিচ্ছি পাশে, আমার কাছে সাইকেল ছিল, ঠেলা দিচ্ছি টুকটুক করে, সে নিয়ে যাচ্ছে। বাড়ি আসলাম, আসে ঘাস কাটতেছি, ঘাস কেটে গো দিতে হবে, এই জন্য গোসল করার আগে ভাবতেছি ঘাস মাস কেটে দিয়ে তারপরে ঘুরে বেড়াই। দেখেন আপনারা সবাই, আমি কোন মেশিন দিয়ে ঘাস কাটেন একটু জানাবেন। আমার এই মেশিনটা অনেক পুরাতন হয়ে গেছে, অনেক দিন আগে কিনা, তো এই জন্য ঘাস মাছ বড় বড় হয়ে বেড়াই, ভালো মানে ছোট ছোট হয় না আর কি, অনেক দিন হয়ে গেছে। আমি আবার একটু ক্যামেরার কাছে বলতেছি যে দেখো আমাদের গরুর বাছুর হয়েছে, সেটা দেখাও সবার। এই যে বাছুর হয়েছে 100-120 ভাই, ডাক্তার ফরিদ দিয়েছে, শুধু আপাই বাছুর, এত বড় বাছুর হয়েছে। এক ডিশ করে সব গরু ঘাসও দিয়ে দিলাম, যে ঘাস আমি বলতে ঘাস দিয়ে দাও, ঘাস দিয়ে গোসল করে নাও, অনেক বেলা হয়ে গেল। দেখেন গরু কত সুন্দর খাচ্ছে। গরুর খাওয়ানোর জন্য একটা ওষুধ দিয়েছি, আপনারা চাইলে গরুর ওষুধের নামটাও বলবো, এত বেশি খায় আপনারা ধারণাও বাইরে। এই যে দেখেন এই গরুটা একটু অসুস্থ আছে, তো এই জন্য আর কি গরুটা হচ্ছে উঠতেছিল না, তাই খেদে উঠালাম। এই যে আমার গরু, চারদিকে আগলা আছে, ফ্যান দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় না, অনেকটাই বাতাস লাগে, এই জন্য আর ফ্যান ট্যান দিই নাই।